আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার রেসিপি ছানা ছাড়া রসমালাই। খুব কম সময়ে কম উপকরণে এই রেসিপিটি যখন তখন বাড়িতে বানিয়ে নেওয়া যায়, আর এর স্বাদ ছানা রসমালাই থেকে কোনো অংশে কম হয় না। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। ছানা ছাড়া রসমালাই বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এর মধ্যে 240 গ্রাম গুঁড়া দুধ আছে। আর নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা আর 1/4 টিস্পুন বেকিং পাউডার আর 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে এইভাবে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। এরপর একটা ডিম নিয়ে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়ে অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে একটা চটচটে ডো বানিয়ে নিতে হবে। আপনারা এই ডিমের পরিবর্তে লিকুইড মিল্কটা ব্যবহার করতে পারেন, তবে ডিমটা দিলে মিষ্টিটা ভালো হবে। ঘিয়ের পরিবর্তে আপনারা রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে গন্ধটা ভালো আসে। এই রেসিপির জন্য অবশ্যই বেকিং পাউডারটা ইউজ করবেন আপনারা। দেখুন, এইভাবে ডিমের মিশ্রণটা দিয়ে আমি এইভাবে একটা স্টিকি ডো বানিয়ে নিয়েছি। আপনারা যদি সঠিক মেজারমেন্ট অনুযায়ী আমি যেভাবে বলেছি সেইভাবে যদি তৈরি করে নেন, তাহলে প্রথমবারেতেই আপনারা রসমালাই বানিয়ে নিতে পারবেন সহজেই বাড়িতে। দেখুন, এইভাবে আমি একটা স্টিকি ডো বানিয়ে নিয়েছি। আমি এই ডোটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমার এই ডোটা বানানোর জন্য পুরো ডিমটা লাগেনি, সামান্য একটু ডিমের মিশ্রণ আমার বেঁচে গিয়েছে। 30 মিনিট হয়ে গিয়েছে। দেখুন, আমার ডোটাও সেট হয়ে গিয়েছে। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে একটু একটু করে ছোট্ট ছোট্ট করে ডো থেকে মিষ্টির শেপ কেটে নিচ্ছি। আমি লম্বা লম্বাভাবে এইভাবে এই শেপ দিয়ে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের মিষ্টি বানিয়ে নিতে পারেন, গোল চ্যাপ্টা যে কোনো শেপেরই বানিয়ে নিতে পারেন। আপনারা যদি সঠিক মেজারমেন্ট অনুযায়ী আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে যদি আপনারা তৈরি করতে পারেন বাড়িতে, তাহলে আর বেশি পয়সা দিয়ে মিষ্টির দোকান থেকে আপনাদের রসমালাই কিনে আনতে হবে না। খুব সহজে কম সময় যখন তখন আপনারা বাড়িতে এরকম রসমালাই বানিয়ে নিতে পারবেন। এইভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন, আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। মিষ্টিটা বানানোর জন্য আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর ওই বাটির মাপ করে আমি 4 বাটি জল দিয়ে দেব। প্রথম 2 বাটি দেওয়ার পর আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে গুলে নিতে হবে যেন এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। এরপর আমি আরও 2 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে 2টো ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি গন্ধের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি 240 গ্রাম। আর স্বাদ গন্ধ দুটোই ভালো হওয়ার জন্য আমি কেশর দিয়ে দিচ্ছি, আর কালারটা ভালো আসার জন্য। যখন দুধটা ফুটে উঠবে, এইভাবে টকবক করে ফুটবে, তখন গ্যাসের ফ্লেমটা হাই থেকে কমিয়ে মিডিয়াম ফ্লেমে দিয়ে মিষ্টিগুলো একে একে দিয়ে দিতে হবে। এইভাবে অবশ্যই যখন আপনারা মিষ্টিটা দুধের মধ্যে দেবেন যেন দুধটা ভালোভাবে ফোটে। সামান্য একটু আমি চারিদিক থেকে নাড়িয়ে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। এইভাবে ফুটে উঠলে আপনারা এইভাবে একটু নাড়িয়ে দিতে পারেন, অথবা বাইরে দুধ যদি বার হয়ে আসে তাহলে একটুখানি ঢাকাটা খুলে খুলে আবার চাপা দিয়ে দিতে হবে। আর সামান্য একটু মিষ্টিগুলো নাড়িয়ে আমি মাঝখানের দিকে দিয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো আমার ভালোভাবে তৈরি হয়। দেখুন, মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে আর খুব নরম হয়েছে। মিষ্টিগুলো আমার রেডি হয়ে গিয়েছে, আর আমার মিষ্টিগুলো হতে সময় লেগেছে 10 মিনিট। দেখুন, এর থেকে সামান্য একটু দুধ নিয়ে আমি এর মধ্যে আরও কিছুটা পাউডার দুধ 2 চামচের মতো পাউডার দুধ মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই দুধটাকে আরও গাঢ় করার জন্য, টেস্টটা আরও ভালো হওয়ার জন্য। আমার রসমালাই রেডি হয়ে গিয়েছে। দেখুন, আমি একটি বলে এই রসমালাইগুলোকে সার্ভ করে নিচ্ছি। আর দেখতে ভালো লাগার জন্য উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি পেস্তা কুচি।
আমার রেসিপিটি যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টস বক্সে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপির সঙ্গে।